আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। প্রশংসা জ্ঞাপন করছি আমরা একমাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে রব্বুল আলামিন আজকে ডিএস ইসলামিক দাওয়া সেন্টার জুমার দিনে জুমাবার ইলমি হালাকায় আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সুযোগ করে দিয়েছেন, সুস্থ রেখেছেন। এই জন্য আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম বর্ষিত হোক এই পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার শুরুতেই সাথে সাথে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং দোয়া করছি আমাদের শ্রদ্ধেয় উস্তাদ ফাজিলাতুশ শেখ এবং এই দাওয়াত সেন্টারের প্রতিষ্ঠাতা পরিচালনা যিনি করে যাচ্ছেন, খেদমত দিচ্ছেন, বাংলাদেশের খ্যাতনামা উস্তাদ শেখ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আমরা উস্তাদের জন্য দোয়া করছি আল্লাহ তাআলা যেন তাকে উস্তাদকে যেন সুস্থ রাখেন এবং তার সকল ভালো কাজগুলো যেন আরো সহজ করে দেন এবং উত্তম জাযা দান করেন, আমিন। এবং উস্তাদ আমাদেরকে আমরা তার একেবারে ছেলে তুল্য এবং আমাদেরকে অত্যন্ত স্নেহ করেন এবং দাওয়াতি ময়দানে আমাদেরকে ভালোবাসা, স্নেহ, বুদ্ধি, পরামর্শ দিয়ে এভাবে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছেন। এই জন্য সত্যিকার হৃদয়ের গভীর থেকে ভালোবাসা ও শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সত্যিকার দিনের খাদিম হিসেবে যেন সকলকে কবুল করেন, আমিন। আজকে খুবই সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সাথে কয়েকটি বিষয় শুধু স্মরণ করে দেব। আলহামদুলিল্লাহ, জ্ঞান চর্চার পিছনে আমাদের লেগে থাকার কারণে এবং আপনার আলেমদের সাথে সময় দেওয়ার কারণে ইসলামের অনেক বিষয় আজকে আমরা জেনেছি, আলহামদুলিল্লাহ। এবং জাস্ট স্মরণ করে দেওয়া, আল্লাহ তাআলা বলছেন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, মানুষকে স্মরণ করে দিন, স্মরণ করে দিলে মুমিনদের উপকার হবে। জানি হয়তো খেয়াল নেই, এমন একটি আমাদের জ্ঞাত বিষয় জুমার দিন, জুম্মাবারের হালাকা। এই জন্য জুম্মার দিনের কিছু শিক্ষা, উপদেশ, কিছু আমল, তাৎপর্য আমরা কয়েকটি পয়েন্ট আকারে এই দিনটাকে আমরা বোঝার চেষ্টা করব। কেন এই জুমার দিন, এই জুমার দিনের তাৎপর্য কেন বেশি, কি আছে, কি বা করা দরকার, এই দিনটাকে আমাদের কিভাবে গ্রহণ করা দরকার। প্রথমতই এই দিনটা আল্লাহ তাআলা অন্যান্য দিনের ওপরে বিশেষ মর্যাদা দিয়েছেন। যদি বলি এক সপ্তাহে 7 দিন, 7 দিনের বাকি 6 দিনের উপরে শ্রেষ্ঠত্ব ও বিশেষ মর্যাদা দিয়েছেন জুমার দিনকে। ঠিক যেমনভাবে আল্লাহ তাআলা কোনো মাসকে অন্য কোনো মাসের উপরে বিশেষ মর্যাদা দিয়ে থাকেন। যেমন রমাদান মাসকে অন্য মাসের চেয়ে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে দিনগুলোর মাঝে, তেমনি জুমার দিনকে বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে কিছু রাত আছে যে রাতগুলোকে আল্লাহ অন্যান্য রাতের চাইতে বেশি মর্যাদা দিয়েছেন। সেটি হলো লাইলাতুল কদরের রাত্রি।
আবার কিছু দিন আছে যে ওই কয়েকটা দিনকে বিশেষ মর্যাদা আল্লাহ দিয়েছেন, এবং সেই বিশেষ কয়েকটি দিনকে আফদালুল আইয়াম বলা হয়েছে। সেটি হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। ঠিক এই জুমার দিনের গুরুত্ব তাৎপর্য যদি আমরা বুঝতে যাই, তাহলে এই বিষয়টি আমাদের খুব স্পষ্ট হয়ে যায় যে জুমার দিনটাও সপ্তাহের অন্যতম এবং শ্রেষ্ঠতম বিশেষ মর্যাদার একটি দিন। কেননা আল্লাহ তাআলা তার সৃষ্টিরগুলোর মধ্যে একটা আরেকটার উপরে মর্যাদা দিয়ে থাকেন, শ্রেষ্ঠত্ব বর্ণনা করে থাকেন। সূরাতুল কাসাস ৬৮ নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশা ওয়া ইয়াখতার। আর আপনার রব তিনি যা চান তাই সৃষ্টি করেন, এরপর তিনি তা মনোনীত করেন। আল্লাহ মানুষ সহ অন্যান্য সৃষ্টি জীব সৃষ্টি করেছেন, কিন্তু মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন। তিনি বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সৃষ্টির মধ্যে সেরা মানুষকে উত্তম আকৃতি এবং অন্যান্য বৈশিষ্ট্য গুণেও শ্রেষ্ঠত্ব দান করেছেন। খাবার গ্রহণে, জীবনযাপনে, কথাবার্তা বলা, বিভিন্ন বৈশিষ্ট্যময় করে শ্রেষ্ঠত্ব দান করেছেন মানুষকে। তিনি চেয়েছেন তাই। প্রাণীর মধ্যে কিছু প্রাণীকে সৌন্দর্য বিশেষ দিয়েছেন, কারোর আচার আচরণ অন্যের চাইতে ভালো, কেউ হিংস্র, কেউ খুবই হিংস্র ছাড়া, ইত্যাদি ইত্যাদি। তো দিন, এই জুমার দিন একটা বিশেষ মর্যাদার দিন। এই দিনটার আমরা মর্যাদাপূর্ণ দিন হিসাবে আমরা আল্লাহর পক্ষ থেকে একটা গিফট পেয়েছি এই উম্মার জন্য, বলি আলহামদুলিল্লাহ। 2 নম্বর হচ্ছে জুমার দিন জুমা কেন বলা হয়। জুমা, এই জুমআ শব্দটি জুমআ অথবা জুমআ দুইভাবেই পড়া যায়, তবে মাশহুর বিশুদ্ধ হচ্ছে জুমআ। এটি এমন একটা দিন যা আহলুল ইসলাম, যারা ইসলাম অনুসরণ করি, ইসলাম পেয়ে ধন্য হয়েছি, তারা আমরা প্রত্যেক সপ্তাহে কিন্তু একদিন মহল্লার পাড়ার লোকেরা একত্রিত হই এই জুমাকে কেন্দ্র করে। এই জুমাকে কেন্দ্র করে যেহেতু আমরা এক জায়গায় একত্রিত হই, এই জন্য একদিক থেকে এই নামকরণ জুমা করা হয়েছে, এবং ঐক্যবদ্ধ হয়ে একত্রিত হয়ে এই জুমা সালাত আমরা আদায় করি। আবার কেউ কেউ বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সব কার্যক্রম সম্পন্ন করেছেন জুমার দিনে। এর জন্য সৃষ্টির একত্রীকরণ হওয়ার দিন হচ্ছে জুমার দিন। তাই জুমার দিনকে জুমা বলা হচ্ছে জমা, যেটা আমরা আরবি ব্যাকরণে জমা করা, একত্রিত করা বোঝায়। আমরা এমনি বাংলাও ব্যবহার করি জমা করা, মানে কোনো জিনিস এলোমেলো থাকলে সেগুলো জমা করো। তো সৃষ্টির সব কিছুর চূড়ান্ত পর্যায়ে যেদিন আল্লাহ তাআলা সম্পন্ন করেন তার সৃষ্টির, সেই দিন ছিল জুমার দিন। এই জন্য জুমাকে জুমা বলা হয়। বিভিন্ন মত থাকতে পারে, তাহলে জুমা কেন বলা হয় সেটাও 2 নম্বরে জানলাম। 3 নম্বর, আল্লাহ তাআলা এই জুমার দিনটাকে মুসলিম উম্মার জন্য তিনি বিশেষ নিয়ামত হিসাবে নির্বাচন করেছেন, এবং এর বিশেষত্ব তিনি দান করেছেন। এবং বিশেষত্ব দান করে কেবল আমরাই ধন্য হয়েছি, যা পূর্বের উম্মার লোকেরা এটি তারা বঞ্চিত হয়েছে জুমা থেকে। এই জন্য হাদিসে রয়েছে যে আযাল্লাল্লাহু আনিল জুমআ মান কানা ক্বাবলানা, আমাদের পূর্বের উম্মার লোকেরা জুমাকে পেয়ে ভ্রষ্ট হয়েছে, জুমা তারা পায়নি। যেমনটি ইহুদরা পেয়েছিল, তারা শ্রেষ্ঠত্ব দিন হিসাবে ইয়াউমুস সাbt, শনিবারকে তারা তাদের শ্রেষ্ঠ দিন হিসাবে পালন করে। আর নাসারারা ইয়াউমুল আহাদ, রবিবারকে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য ফাজা আল্লাহ বিনা ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআ, জুমার দিনটা আমাদের জন্য তিনি দিয়েছেন। এবং এই জুমা নামকরণের সাথে আল্লাহর দেওয়া বিশেষ
দিন হিসাবে নামের সাথে এবং এর ফজিলতের মর্যাদা সম্পর্ক রয়েছে। এছাড়াও জুমার দিন এমন একটা দিন যে আমরা হচ্ছি উম্মার দিক থেকে সর্বশেষ উম্মা, কিন্তু আউয়ালুনা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে কিন্তু আমরাই আবার প্রথম সারির উম্মা হয়ে যাব। আলহামদুলিল্লাহ। এই দিক থেকে জুমার দিনের যে একটা বিশেষ মর্যাদা আমরা এই উম্মার লোকেরা পেয়েছি, তাহলে এই জুমার দিনটাকে কিভাবে মূল্যায়ন করতে হবে, এই দিনটাকে কিভাবে কাজে লাগাতে হবে, এই গুরুত্বগুলো যদি আমরা ফলো করি তাহলে কিন্তু আমাদের জন্য সহজ হয়ে যায়। 4 নম্বর হলো জুমার দিনকে ইয়াউমু ঈদিন উসবুঈন লিল মুসলিমিন, মুসলিমদের সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে এবং বলা হয়েছে ওয়া হুয়া সাইয়্যিদুল আইয়াম ওয়া আফদালুহা ইনদাল্লাহি তাআলা। জুমার দিনটা হচ্ছে অন্যান্য দিনের প্রধানতম দিন এবং সর্বশ্রেষ্ঠতম দিন, আফদাল। ওয়া হুয়া খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামস, সূর্য উদিত হয় যে সব দিনগুলো, তার মানে প্রতিদিন সূর্য উদিত হয়, এই সূর্য উদিত হয় দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠ আফদাল দিন হচ্ছে জুমার দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিশ শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম, এই জুমার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং ফীহি উদখিলাল জান্নাহ, এই জুমার দিনেই তাকে কি জান্নাতে প্রবেশ করা হয়েছে এবং এই জুমার দিনেই বিশেষ প্রেক্ষাপটে জান্নাত থেকে বের করা হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআহ, আর জুমার দিনেই কিন্তু কিয়ামত সংঘটিত হবে। তাহলে এই দিনে সবচেয়ে সতর্ক থাকার দিন। কিয়ামত কবে হবে জানি না, তবে জুমার দিন আমাকে স্মরণ করে দেয় যেদিন ইয়াউমুল খামিস, বৃহস্পতিবার শেষ করব, ইয়াউমুল জুমআ সূচনা হবে, আমাদের এই দিনটাকে এমনভাবে খেয়াল রাখব যাতে করে এই দিনের কল্যাণের সাথে যেন আমরা থাকতে পারি। 5 নম্বর হলো ইয়াউমুল জুমআকে কোরআনুল কারিমে ইয়াউমুশ শাহেদ বলা হয়েছে। শাহেদ আরবি শব্দ এবং আল্লাহ তাআলা শাহেদ বলে শপথ করেছেন, আর শাহেদ বলতে গিয়ে কোরআনে জুমআকে বোঝানো হয়েছে। এর প্রমাণ সূরাতুল বুরুজ, আল্লাহ তাআলা বলছেন ওয়া শাহিদু ওয়া মাশহুদ, শাহেদ এবং মাশহুদের শপথ। শাহেদ দ্বারা ইয়াউমুল জুমআ আর মাশহুদ দ্বারা ইয়াউমে আরাফা। তাহলে বছরের 2টা দিনকে নিয়ে আল্লাহ শপথ করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 40টা বিষয়ে শপথ করেছেন। কিছু নভমণ্ডল বিষয়ে, জাগতিক দুনিয়ায় আমরা দেখছি, কিছু ভূমণ্ডল এবং নভমণ্ডল, আকাশ এবং পাতাল, জমিন। আল্লাহ তাআলা কোথাও রাত, কোথাও দিনের, কোথাও আসমানের, কোথাও জমিনের, তারকা, এভাবে রাত দিন, সময়, সপ্তাহ, মাসের, সময়ের, ওয়াল আসরে, এভাবে আল্লাহ তাআলা শপথ করেছেন। এই যে ইয়াউমুশ শাহেদ, শাহেদ, জুমার দিনকে শাহেদ বলা হচ্ছে কেন? কারণ এই দিনে সব আমলগুলোর সম্মেলন ঘটে। আমরা সবাই একত্রিত হই, আমরা সালাত আদায় করি, আমাদের এই সপ্তাহের মৌলিক প্রধানতম দিন। এই জন্য এই দিনটাকে আমাদের সেভাবে ফলো করতে হবে। 6 নম্বর, খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু জুমার দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন, এই জন্য এই দিনে একটা বিশেষত্ব রয়েছে, মর্যাদা রয়েছে। আন্না মান মাতা ইয়াউমাহু ইয়ানি আল জুমআ আও লাইলাতাহা ওয়াকাহু আল্লাহু ফিতনাতান কবরি, কেউ যদি জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে তাহলে আল্লাহ তাআলা তাকে কবরের আযাব থেকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ, এই সৌভাগ্য কার? তা আমরা প্রস্তুত থাকতে পারি, আশা করতে পারি, মরতে তো হবেই,
যেন জুমার দিনে বা জুমার রাতে যেন আমাদের মৃত্যুটা হয়। তাহলে জুমার দিনটাকে এই দিক থেকেও আমাদের বিশেষ খেয়াল রাখা, সতর্ক থাকা উচিত। এবং এই জুমার দিনের মৃত্যুটাকে আমরা বলতে পারি আলামাত হুসনুল খাতিমা, অর্থাৎ জীবন সমাপ্তির, সুন্দর সমাপ্তির একটা আলামত, নিদর্শন বলতে পারি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআহ, কোন মুসলিম যদি জুমার দিনে বা রাতে, জুমার রাতে মারা যায়, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে বাঁচাবেন। 7 নম্বর, ইয়াউমুল জুমআহ, জুমার দিনটাকে বলা হচ্ছে মুসলিমদের ঈদের দিন। সুতরাং এই জুমার দিন যেহেতু ঈদের দিন, তো আমরা সাধারণভাবে জানি ঈদের দিনে সিয়াম রাখা যায়, ঈদুল ফিতর, ঈদুল আজহার দিন রাখা যায়, ইসলামী শরিয়া নিষেধ করেছেন। সুতরাং জুমার দিনে নফল সিয়াম আপনি নির্ধারণ করে রাখতে পারেন না, যে নিষেধাজ্ঞা রয়েছে। কেননা সিয়াম ছাড়া অন্যান্য ইবাদত যেগুলো রয়েছে সেগুলো পালনের জন্য আপনি অ্যাক্টিভ থাকতে পারেন। জুমার সালাত একটা প্রোগ্রাম, জুমার দিনে আরো আমল রয়েছে, সেগুলো যেন আপনি সুষ্ঠুভাবে পালন করতে পারেন। তবে ইসলামী শরিয়া বলেছেন, যদি আপনার ধারাবাহিকভাবে সিয়াম পালন করতে গিয়ে জুমার দিন মিলে যায়, ধরেন যে আজকে ইয়াউমে আরাফার দিন, জুমার দিন, তাতে রাখতে নিষেধাজ্ঞা নেই। কিন্তু নির্ধারণ করে কেউ যদি মনে করে জুমার দিন একটা গুরুত্বপূর্ণ দিন, আর সিয়াম রাখা যেহেতু গুরুত্বপূর্ণ ইবাদত, তাই গুরুত্বপূর্ণ দিন আমি একটা গুরুত্বপূর্ণ ইবাদত, আমি খাস করে জুমার দিন করে সিয়াম পালন করবো, নফল সিয়াম রাখবো, এইটা করলে কিন্তু হবে না। ইসলামী শরিয়া এটা নিষেধ রেখেছে। গুরুত্ব আছে, কিন্তু গুরুত্বপূর্ণ দিনে গুরুত্বপূর্ণ কিছু আমল করার সুযোগ ইসলাম দিয়েছে। আমি আপনি নিজের মতো করে করতে পারি না, যদি করতে যাই তাহলে বিদআত হয়ে যাবে, রাখা যাবে না, স্পষ্ট। এবং কিয়ামুল লাইলের ক্ষেত্রেও সপ্তাহে 6 দিন কোনো তাহাজ্জুদের সালাত নাই, কিন্তু জুমার দিনে মসজিদে ভিড় করে ফজরের আগে দেখবেন যে কিছু শ্রেণীর মানুষ একদিন খাস করে কিয়ামুল লাইল করলেন। কিন্তু কেন করে? জুমার দিন বিশেষ দিন, তাই না, এটাও যাবে না। ইবাদত, ওই নফল ইবাদতগুলোর ব্যাপারে ইসলাম কি বলে? ইসলাম নফল ইবাদতের ক্ষেত্রে বলেছেন যে আফদালুল আমাল ইলাল্লাহি আদওয়ামুহা ওয়া ইন কাল্লা, আল্লাহর নিকট প্রিয় আমল সেটা নফল ইবাদতের ক্ষেত্রে সেটা ধারাবাহিকভাবে পালন করা এবং সেটা অব্যাহত রাখা, যদি অল্প হয়। কিন্তু আপনি ওটা ধারাবাহিক না করে আপনি একদিন করবেন, সেটি যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষা স্পষ্ট, লা তাখতাসসু লাইলাতাল জুমআ বিকিয়ামিন মিন বায়ানিল লায়ালি, ওই যে কিয়ামের জন্য, কিয়ামুল লাইলের জন্য, এভাবে সালাত সিয়ামের জন্য ফিক্সড নির্ধারণ করা যাবে না। 8 নম্বর হচ্ছে, জুমার দিন ফরজ বিধান তো আমরা দৈনন্দিন প্রত্যেক দিনই পালন করব, কিন্তু জুমার দিনের ফরজ আদায়ে আরো বেশি গুরুত্ব রয়েছে। যেহেতু গুরুত্বপূর্ণ দিন, তাহলে এই দিনের ফরজ ইবাদতটা আরো গুরুত্ব পাবে। হয়তো অন্য দিনে কোনোভাবে কাজে কর্মে আপনার একটু অলসতা বা গুরুত্ব কম দিয়েছেন, কিন্তু জুমার দিনে যেন সেই অলসতা আমার আপনার মধ্যে না থাকে, মানে আজকে আরো বেশি এগিয়ে আসব। ফরজ সালাত আমি একেবারে আউয়ালাত আদায় করি, কিন্তু অন্য অন্য দিনে কিছুটা আমার এলোমেলো হয়, যে জুমার দিনে এলোমেলো করলে হবে, আরো বেশি গুরুত্ব দিতে হবে এই জুমার দিন গুরুত্বের কারণে। শেখ ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, সালাতুল জুমআ মিন আকিদ ফুরুজিল ইসলাম, ইসলামের ফরজ যতগুলো বিধান রয়েছে সবচেয়ে গুরুত্ব পায় জুমার দিনের ফরজগুলো পালন করার ক্ষেত্রে। কারণ এই দিনে সবাই একত্রিত হয়, বিশেষভাবে তাদেরকে কোরআনে আহ্বান জানানো হয়েছে। সূরাতুল জুমআ 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন
কুনতুম তা'লামুন। তোমাদেরকে যখন সালাতের জন্য জুমার দিনে ডাকা হবে, মানে আজান হয়ে যাবে, কোনো সুযোগ নেই, একেবারে চলে আসতে হবে, তাতে যতই দামি তার কাজ থাক। এই জন্য সালাফদের আমল একটা আছে, শুধু জুমার দিন নয়, এখান থেকে সালাফরা শিক্ষা নিয়েছেন, আজান হলে যত দামি কাজ থাক আপনার স্টপ করতে হবে, থামিয়ে দিতে হবে। যেটি বাস্তবে আমরা দেখেছি আরব দেশে, আমাদের সম্রাট ওস্তাদ জানেন, দেখেছেন, দীর্ঘদিন ছিলেন আরব দেশের সাথে, আমরা নিজেও দেখেছি দোকানগুলো সাথে সাথে বন্ধ করে দেওয়া হয়, তাই না ওস্তাদ? আপনার যতই প্রয়োজন হোক, আপনি কেনাকাটা করা দরকার, বাংলাদেশে তো খেয়াল রাখবেই না, বরঞ্চ দেওয়ার জন্য চেষ্টা করবে। কিন্তু আরব দেশে এই আয়াতের উপলব্ধি তারা করেছে, একজন ব্যবসায়িকরা বুঝেছে, দোকানদাররা বুঝেছে, তারা দোকান বন্ধ করে দেবে। আপনার তাতে যত টাকাই বা যতই আপনি ক্রয় করেন, তার এদিকে কোনো দৃষ্টি নাই। তারা জানে এতটুকু তাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস আছে, তার রিজিকি যদি থাকে নামাজের পরে বেঁচে কিনা হবে, কিন্তু সালাতের জন্য কোনো ছাড় নাই। তাহলে জুমার দিন থেকে এই আয়াতে তার অন্যান্য দিনে এই আয়াতের বাস্তবায়ন তারা করেছে, আমাদেরকে সেগুলো বুঝতে হবে। ওই যে বলেছে আগে, আলোচনা হয়তো একই হবে জানি, কিন্তু সেগুলো কি স্মরণ করে দেওয়া, মনের মধ্যে ঈমানটাকে জাগ্রত করা। 9 নম্বর হচ্ছে জুমার দিনের জুমার সালাত প্রত্যেক পুরুষ বালেক প্রাপ্তবয়স্কদের একটা ফরজ, কোনো ধরনের অবকাশ নেই বিলম্ব করা বা দূরে থাকা। তবে সেটা হচ্ছে প্রাপ্তবয়স্ক, বিবেকবান, স্বাধীন পুরুষ, সুস্থ, এই 4টি শর্ত, পুরুষ, প্রাপ্তবয়স্ক, বিবেকবান, স্বাধীন এবং সুস্থ। অসুস্থ ব্যক্তির জন্য অবকাশ রয়েছে, মুসাফিরের জন্য অবকাশ রয়েছে, যদি সম্ভব হয় তারা সালাত আদায় করবে, কিন্তু বাধ্যতামূলক নয়। এভাবে মহিলা, তাদের জন্য বাধ্যতামূলক নয়, যারা মহিলা থাকবে তাদের জন্য সুযোগ আছে, চাইলে পড়তে পারবেন। আর বরং এই ধরনের পরিবেশ যদি দিতে পারা যায়, তাহলে তাদের জন্য খুতবা শোনার সুযোগ হবে, দিন জানার সুযোগ হবে। তবে ইসলাম শরিয়া এখানে বাধ্য করে নাই, অজীব বা আবশ্যক করে নাই। ছোটদের জন্য তাই, বালকদের জন্য তাই, মুসাফিরদের জন্য তাই। 11 নম্বর বিষয় হচ্ছে জুমার দিনে আমরা অবশ্যই আমাদের সন্তান যারা 7 বছরের থাকবে, বালক, তাদেরকে অবশ্যই আদেশ করব সালাতে নিয়ে যাওয়ার জন্য। আর 10 হলে কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না। এই ক্ষেত্রে অভিভাবকদেরকে খুব যত্নবান, দায়িত্বশীল হতে হবে। যদি একজন বাবা যদি সকাল সকাল জুমার আগেই যদি প্রস্তুতি নিয়ে সন্তানদেরকে সালাত আদায় অভ্যস্ত করতে হবে ছোট্টকালে, ওই সন্তান নামাজ আগামী জীবনেও পড়বে, তাকে আর নতুন করে শেখাতে হবে না ইনশাআল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী চূড়ান্ত সত্য, মুরু আওলাদাকুম ওয়াহুম আবনা, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়াহুম আবনাউ সাবঈ সিনিন। 7 বছর হলে সন্তানকে আদেশ করুন সালাতের, 10 বছর যখন হবে তাদেরকে অবকাশ দেওয়া যাবে না, তাদের আদব শেখাতে হবে, প্রয়োজনে আদবের জন্য যা করার তা করতে হবে, এবং তাদের বিছানাও পর্যন্ত তাদের আলাদা পৃথক পৃথক বিছানা দিতে ইসলামের শরিয়া। এরপরে আসুন, জুমার দিনে যিনি আজান শুনতে পাবেন অবশ্যই আজানের জবাব দিবেন, এবং এটা অবশ্যই দিবেন, এটা ওয়াজিব পর্যায়ে চলে যায়। তবে ওজোর আপত্তি থাকলে সেটি ভিন্ন কথা। জুমার সালাত 13 নম্বর, কোনোভাবেই তরক করা চলবে না। মানে কি, জুমা পড়বো না, ঠিক আছে, জোহর পড়লেই হবে, এমনটি কি না। তারকু সালাতিল জুমা, জুমার সালাত মাযুর ছাড়া, মাযুর এই যে অসুস্থ বা হয়তো বা মুসাফির, তার জন্য ভিন্ন কথা। কিন্তু আপনি সুস্থ, স্বাভাবিক, জ্ঞানবান, বিবেকবান, সুস্থ, আপনার সালাত জুমার ত্যাগ করার কোনো অধিকার নেই। যদি ছাড়েন, নিজ ইচ্ছায় যদি ছেড়ে দেন, তাহলে আপনি কি করবেন, কাবীরা গুনাহ করবেন।
এবং এর জন্য আপনাকে কঠিন শাস্তি পেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ব্যাপারে বলেছেন, শক্ত কথা বলেছেন, আল্লাহ তাআলা তাদের অন্তরে মোহর মেরে দিবেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, মান তারাকা সালাসা জুমাইন তাহাউনান বিহা তাবা আল্লাহু আলা কলবিহি, কেউ যদি এই 3টা জুমা ধারাবাহিক অলসতা করে ছেড়ে দেয়, থাক অফিসের কাজ আছে, জোহর আদায় করে নেব, মানে জুমা না পেলে জোহর আদায় করতে হয়, এটা সাধারণ কাদের জন্য যে জুমা কোনোভাবে ধরতে পারে নাই, বা এমন একটা মুহূর্তে রয়েছে, এমন একটা এলাকায় আছে, বা এমন একটা সিচুয়েশনের মধ্যে রয়েছে, জুমার হতে অনুমতি পায়নি বা সুযোগ হয় নাই, তিনি জোহর পড়বেন। কিন্তু নিজ ইচ্ছায় যদি কেউ 3টা জুমা ছেড়ে দেন, তাহলে তাকে আল্লাহ তার অন্তর মোহর মেরে দিবেন এবং তাকে কঠিন শাস্তি পেতে হবে। 14 নম্বর হলো, জুমার দিনে জন্য আবশ্যক হলো আপনি চেষ্টা করবেন মুসাফির থাকলেও, যে আপনি মুসাফির এমন টাইমে করছেন, সুযোগ রয়েছে, জুমার টাইমে সফর শুরু করলেন, এই যে মুসাফিরের জন্য বৈধতা নেই, একটু খেয়াল রাখতে হবে। আপনি চাইলে জুমার পরেই আপনি টিকিটটা কাটতে পারতেন, আপনার কাজের বা আপনার গন্তব্যে যাওয়ার কোনো ক্ষতি হবে না, তাহলে আপনার জুমাটা পড়ার সুযোগ হলো। কিন্তু আপনি জেনে শুনে আপনি জুমার নামাজ যখন হবে সেই সময়টা টিকিট কাটলেন, আপনি বা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করলেন, এতটুকু চালাকি করলে এটাও ইসলাম আপনাকে অনুমোদন করে নাই। জরুরত যে থাকে ভিন্ন কথা, জরুরতের অনেকগুলো কারণ থাকে। আপনি সামষ্টিকগতভাবে বিদেশ যাত্রার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার একাই চাইলে বিমান আপনার জন্য ওয়েট করবে না, ট্রেন, লঞ্চ, দূরপাল্লা এবং সেই জায়গায় আপনাকে যেতে হবে, বিভিন্ন কারণে থাকতে পারে, একান্ত জরুরি, আপনার শিডিউল পরিবর্তন করার সুযোগ নেই, তাহলে ভিন্ন কথা। কিন্তু জেনে শুনে সুযোগ আছে, আপনি পরিবর্তন করবেন, জুমার সালাত পরিহার করবেন, এটাও আপনার জন্য সঠিক হবে না। আরেকটি জুমার দিনের মাসআলা হচ্ছে, 15 নম্বর মাসআলা হচ্ছে, জুমার সালাত যদি ছুটে যায়, কোনো কারণ ছুটে গেল, বা ওই যে মুসাফির, তাহলে আপনি জোহরের সালাত আদায় করবেন 4 রাকাত। জুমার দিন সালাত আদায় 2 রাকাত ফরজ, আর যদি জুমা ছুটে যায় তাহলে জোহর হিসাবে 4 রাকাত সালাত আদায় করবেন। জুমার সালাত এটা হচ্ছে মুকাফফিরাহ, আসবাব মাগফিরাতিজ যুনুব, গুনাহ মাফির মাধ্যম, যতগুলো মাধ্যম রয়েছে, জুমার সালাত আপনাকে সাপ্তাহিক গুনাহগুলো, পাপগুলোকে মোচন করার একটা সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন, সাপ্তাহিক সুযোগ। আলহামদুলিল্লাহ, সাপ্তাহিক সুযোগ, বাৎসরিক সুযোগ দিয়েছেন, তো সাপ্তাহিক সুযোগটা কাজে লাগাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, as-সালাওয়াতুল খামস ওয়াল জুমআতু ইলাল জুমআহ ওয়া রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইদাস্তানাবাতিল কাবাইর। 5 ওয়াক্ত সালাত, এক ওয়াক্ত 4 ওয়াক্তের মধ্যে গ্যাপ অন্যায় হতে পারে, ছোট গুনাহ হতে পারে, আর সালাত আদায়ের মাধ্যমে আল্লাহ ক্ষমা করার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, তিনি আমাদের প্রতি দয়া করেছেন। এই দয়া করেছেন বিধায় যে আপনি পাপই করবেন তা নয়, আপনার শিক্ষা নিতে পাপ থেকে সর্বোচ্চ দূরে থাকবে, এই মন মানসিকতা আমার আপনার মধ্যে থাকবে। সপ্তাহের মাঝেও এক জুমা থেকে জুমার সালাত আদায়ের মধ্য দিয়ে গুনাহ মাফ হয়, এক রমাজান থেকে আরেক রমাজানের মধ্যে গুনাহ মাফ হয়, এই কাজগুলো আমরা করব এবং এভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জুমার দিন আরো একটা কথা স্মরণ রাখার দিন, স্মরণ করে দেওয়ার দিন, সেটা হচ্ছে কি, ওয়া তাযকিরুহুম বিল মাবদাই ওয়াল মাআদ, ওই যে ফিরে যেতে হবে আল্লাহর কাছে, এই কথা স্মরণ করে দেয়। কারণ যেদিন আমাদের ফিরিয়ে নিয়ে যাওয়া হবে সেদিন কিন্তু সবাইকে একত্রিত হতে হবে আল্লাহর ফয়সালার সামনে, ফয়সালা কিন্তু হবেই। এই যে আমরা জুমার দিনে বসে একটা স্মৃতি মনে রাখার সময়, জুমার দিন আমরা একত্রিত হচ্ছি, তার মানে আমাদেরকে একদিন একত্রিত হতে হবে, এই কথা কঠিনভাবে স্মরণ করে দেয়। অতএব জুমা থেকে এটাও আমরা শিক্ষা পাই। এরপর 18 নম্বর আসুন, জুমার দিনের বিশেষ মর্যাদা, খাস মর্যাদা দান করেছেন। এই মর্যাদা যেহেতু জুমার দিন আছে, তাই জুমার দিন কিছু বিশেষ কাজের সুযোগ রয়েছে, এই কাজগুলোকে তো আমরা করবো। সুনানুল জুমা, জুমার দিন যে সুন্নাহ আমল, মুস্তাহাব সুন্নাহ আমল রয়েছে, যেমন হতে পারে সূরাতুস সাজদা ওয়াল ইনসান, অর্থাৎ দাহার, সূরা সাজদা এবং দাহার, এই দুটি সূরা ফজরের সালাত ইমাম সাহেব পড়বেন, এটিও কি সুন্নাহ মুস্তাহাব আমল। এরপরে আসুন,
জুমার দিন আপনি গোসল করবেন, জুমার দিনে 3 নম্বর ভালো উত্তম পোশাক পরিধান করবেন, জুমার দিনের সালাত, জিকির, আজকার, কোরআন তেলাওয়াত এইসব কাজগুলোর মধ্যে, ইবাদতের মধ্যে থাকবেন। এটি জুমার দিনের বিশেষ সুযোগ এবং এর মর্যাদা রয়েছে। আরও রয়েছে যে এই দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াতের রয়েছে। সূরা কাহাফ আপনি যতটুকু পারেন পূর্ণ পড়ার চেষ্টা করবেন, শুরুতে শেষ পর্যন্ত। জুমার রাতে পড়ুন, জুমার দিনে পড়ুন, কিন্তু পড়ুন, কারণ এই দিনে সূরাতুল কাহাফ তেলাওয়াত করার মাহাত্ম্য মর্যাদা বিশেষ রয়েছে। যেগুলো শরিয়া দ্বারা সিদ্ধ, শরিয়া দ্বারা অনুমোদন রয়েছে, সেই আমলগুলো করবেন। কিন্তু ওই আমলটা করা যাবে না যেটি একটু আগে বললাম, খাস করে কিয়াম করবেন, খাস করে সিয়াম রাখবেন, নো, এটি বৈধতা নেই। সূরা কাহাফ পড়লে এইভাবে মর্যাদা রয়েছে, গুরুত্বপূর্ণ। এরপরে আরো গুরুত্বপূর্ণ, জুমার দিন যেহেতু সাইয়্যিদুল আইয়াম, আরো গুরুত্বপূর্ণ কাজটা কি, এটা খুব বেশি করতে হবে, কি? কাসরাতুস সালাহ আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি বেশি দুরূদ পাঠ করবেন, যত পারেন। এক্ষেত্রে সীমাবদ্ধতা নেই, 10 বার, 15 বার, 20 বার, এতবার পড়লে এত লক্ষ কোটি সওয়াব। এই জাতীয় কথা যদি শোনেন, সব থাও কথা। যেখানে ইসলাম সুযোগ দিয়েছেন, সেখানে সীমাবদ্ধতা করার সুযোগ আমার আপনার কার আছে? নেই। কাসরাতুস সালাহ আলা নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তারপরে বেশি বিশেষ দুরূদ পাঠ করবেন। ইন্না মিন আফদালি আইয়ামিকুম ইয়াউমাল জুমআহ, জুমার দিন শ্রেষ্ঠতম দিন। এই দিনে আদম আলাইহিস সালাম সৃষ্টি করা হয়েছে, এই দিনে জান কবজ করা হয়েছে। এই অনেক কিছু বিষয় জুমার দিনের সাথে সম্পর্কিত। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরুস সালাহ আলাইয়া ইয়াউমাল জুমআহ ওয়া লাইলাতাল জুমআহ, জুমার দিনে অথবা জুমার রাতে তোমরা বেশি বেশি আমার প্রতি দুরূদ পাঠ করো। ফামান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আশরান, কেউ যদি আমার প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ তার প্রতি 10 বার রহমত নাযিল করে। সুবহানাল্লাহ। অন্য হাদিসে রয়েছে 10টা গুনাহ মাফ হয়ে যায়, অন্য হাদিসে আছে 10টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এই জন্য শাইখ ইবনে কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করার অভ্যাস করবে, শুধু জুমার দিনেই নয়, যে কোনো দিনেই, আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে আরো সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আরব দেশে আমরা অনেক মুরব্বীদেরকে দেখেছি, তাদের মধ্যে দেখেছি, আল্লাহু আকবার, শুধু মুরব্বী বলবো কেন, যে প্রত্যেকটা মহলে, প্রত্যেকটা সেক্টরে, গাড়ির ড্রাইভার থেকে শুরু করে নিয়ে, আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম আলা নবী, উস্তাদ তাই না? তার এত দুরূদ পাঠ করেন। আল্লাহু আকবার। এই কালচার, এটা কি আমাদের মধ্যে হওয়া সম্ভব নয়? অবশ্যই সম্ভব। এজন্য আমরা বেশি বেশি আমাদের নবীর প্রতি দুরূদ পাঠ করব, চেষ্টা করব, কারণ তার মর্যাদা বেশি, তার উম্মাহ হয়ে আমরা ধন্য হয়েছি। স্বয়ং মূসা আলাইহিস সালাম পর্যন্ত তার আবেগ, ইচ্ছা, আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন, আমি নিজে যদি বেঁচে থাকতাম তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহর অনুসারী হতাম। তা আমরা তো সুযোগ পেয়েছি। তাই জুমার দিনের অনেক, প্রায় 40টি, এভাবে আমি পয়েন্ট আপ করে বলতে যাই, 40টি পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করা যাবে। হয়তো সুযোগ, সময় হয়তো বেশি নিয়ে ফেলছি, আমাদের সম্মানিত ওস্তাদ রয়েছেন, শেষ করবো নাকি? সেই আচ্ছা, তো জুমার দিন যেহেতু গুরুত্বপূর্ণ দিন, এই দিনে এই গুরুত্বটাকে আপনি কাজে লাগানোর জন্য স্পেশালি ভাবে জুমার দিনে গোসল করবেন ভালো করে। ঈদের দিন তো আমরা ভালোই মোটামুটি বলা লাগে না, এই সুন্নাহর ব্যাপারে ঈদের ফিতর, ঈদুল আজহার দিন আমরা যথেষ্ট ভালো সাবান, শ্যাম্পু যা প্রয়োজন আমরা ঠিক প্রস্তুতি নিতে ভালো পারি। কিন্তু এটাও তো ঈদের দিন, আলহামদুলিল্লাহ। ঈদের দিনের জন্য কেমন প্রস্তুতি থাকা দরকার গোসলের দিক থেকে, সেটা আমাদের সতর্ক হব, চেষ্টা করব। ওলামাদের মধ্যে এত গুরুত্ব রয়েছে যে হাদিসের ভাষ্য অনুযায়ী আল গুসলু ইয়াউমাল জুমআহ ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক বয়স্ক প্রাপ্ত ব্যক্তির জন্য, পুরুষের জন্য এই দিন গোসল করা ওয়াজিব। জমহুর উলামা এটা কি মানে গুরুত্ব আরোপ করেছেন এই দিনের গোসল করাটাকে, মানে প্রয়োজন ছাড়া গোসল করবেন না এমনটি হতে পারে না। শেখুল ইসলাম ইমাম তাইমিয়্যা রাহিমাহুল্লাহ 728 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, শতাব্দীর শ্রেষ্ঠ ইমামদের মধ্যে অন্যতম। তিনি বলেছেন যে এই দিনে সাধ্য থাকা পর্যন্ত
আমরা এই গোসলটা আমরা করবো ইনশাআল্লাহ। অনেকগুলো প্রয়োজন আছে, কেন আছে এগুলো আমরা বিস্তারিত কম বলছি। এরপরে জুমার দিনের গোসলটা কোন টাইমে করবেন? ফজরের পর থেকে যদি কেউ গোসল করে, ফজরের পর, তার সেটা জুমার দিনের গোসল হিসেবে ধর্তব্য হবে। ফজরের আগে যদি কেউ বিশেষ কোনো কারণে গোসল করে, জুমার দিনের নিয়ত নাই, তাহলে কিন্তু জুমার দিনের গোসলের যে মর্যাদা সেটা তিনি পাবেন না। তবে কেউ যদি নিয়ত করেন একই সাথে যে আজকে জুমার দিন, জুমার নিয়ত করে গোসল করে নিলাম, তাহলে তার হক আদায় হয়ে যাবে। জুমার দিন, এই জন্য জুমার দিনে ভালো পরিপাটি পোশাক পরে আতর ঘ্রাণ মেখে আমরা এই দিনের সম্মান মর্যাদা যেমন পালন করব, ইবাদতের প্রতিও তেমন আমরা খেয়াল রাখব। জুমার দিন আরো যেটি করতে পারি, সুন্নাহ আদবের মধ্যে আছে যে আপনার পোশাক আশাকের ব্যাপারটা যেমন খুব গুরুত্ব পাবে। আমরা একটা জিনিস খেয়াল করি, বাস্তবতা হলো যেহেতু আমাদের লাইভ প্রোগ্রাম হচ্ছে, আমরা বিভিন্ন অনুষ্ঠানে যখন যাই তখন খুব ভালো পোশাক পরি, বন্ধুদের সাথে যখন আড্ডা দিব তখন ভালো পোশাক পরি, কিন্তু সালাত আদায়ের সময় দেখবেন সবচেয়ে বাজে পোশাকটা, মানে গ্রামে এটা আছে অনেকটা, শহরে যে নাই তা নাই, বাজে বলতে তুলনামূলকভাবে তার ওটা দুর্বল, কম দামি, অত সুন্দর না, পরিপাটি পোশাক না, এই পোশাকটা পরে যায়। কেন? সালাত হচ্ছে আফদালুল ইবাদা, সর্বশ্রেষ্ঠ ইবাদত। আপনি উত্তমভাবে আল্লাহর কাছে বিনয়ী হয়ে আপনি যাবেন, এটাই তো ইসলাম আপনাকে চায়। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, সৌন্দর্যপূর্ণ কাজকে তিনি ভালোবাসেন। তা আমরা চেষ্টা করব জুমার দিন সহ অন্য দিনে সুন্দর পোশাক পরিধান করা। এরপরে এই পোশাক একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াগতাসিলু রাজুলুন ইয়াউমাল জুমআহ ওয়া ইয়াতাতাহহারু মাসতাতা মিন তুহরিন, মানে যথাযথভাবে গোসল করে পাক পবিত্র হয়ে তেল বা প্রয়োজনীয় উপকরণ যা ব্যবহার করা দরকার শরীরের সৌন্দর্য রক্ষার জন্য, এসব কিছু করলেন সুগন্ধি সহ। এরপর আপনি খুব সময় মতো মসজিদে জুমার সালাতের জন্য বের হয়ে পড়লেন, কোনো কথা বললেন না, কোনো কথা নেই, সরাসরি মসজিদে গিয়ে ইমাম আসা পর্যন্ত একেবারে নিজের মতো ইবাদত বন্দেগী করলেন। এইভাবে যদি সালাতটা শেষ করতে পারেন, তাহলে এই ধরনের আন্তরিক সচেতন দায়িত্বশীল মুসল্লির জন্য আল্লাহ রাসূল বলছেন, গুফিরাহু মা বাইনাহু ওয়া বাইনাল জুমাতিল উখরা, ওই ব্যক্তি, ওই ধরনের মুসল্লির গত এক জুমার সামনের জুমার মাঝের গ্যাপের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারছি আমরা। এরপরে জুমার দিনে আমরা করব কি, একটু আগে আগে যাওয়ার চেষ্টা করব, কারণ সওয়াব যেহেতু বেশি জুমার দিনে, এবং এটা কিন্তু হারিয়ে যাওয়া সুন্নাহর একটি অন্যতম দিক। সবচাইতে ব্যর্থ হচ্ছে আমরা উম্মার লোকেরা, এত ফজিলত গুরুত্ব শোনার পরেও এই জুমার দিনে আগে মসজিদে মুসাল্লি কয়জনকে পাই আমরা? দেখবেন ইমাম সাহেব খুতবা শেষের দিকে মুসল্লিরা একেবারে মুহূর্তের মধ্যে জমা হয়, শেষ দিকে দাঁড়িয়ে থাকে, ওরা চায় যে কখন নামাজ শুরু করবে। এই ধরনের চেতনা ইমান নিয়ে জেগে থেকে কোনো লাভ হবে না। আপনাকে এটাকে পরিবর্তন আনতে হবে। আমাদের যে কালচারটা চলছে এটাকে পরিবর্তন আনতে হবে, আমাদেরকে এগিয়ে আসতে হবে আগে ভাগে। যেহেতু দিনটা গুরুত্বপূর্ণ, ঈদের দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কি, মানে ইত্তাসালা ইয়াউমুল জুমআহ গুসলাল জানাবা, ভালো করে গোসল করলো জুমার দিন যে ব্যক্তি, এরপর সে মসজিদে চলে গেল আগে ভাগে, ইমাম সাহেবের নিকটবর্তী হলো, সবার আগে যে মসজিদে প্রবেশ করতে পারে, রাসূল বলেছেন ফাকান্নামা কাররাবা বাদানা, একটা উট কুরবানির মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপর যিনি যাবেন, ওই পর্যায়ে যিনি যাবেন, তিনি একটা বাকারা, একটা গরু গাভী কুরবানির মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এরপরে যিনি যাবেন, তিনি একটা কাবশান, একটা দুম্বা বা একটা বকরি বা ছাগলের মতো সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এভাবে বলা হয়েছে, একটি মুরগি
তার মোরগ বা মুরগি এর মতো সওয়াব পাবে। এরপর একটা সর্বশেষ বলা যে ডিমের মতো মর্যাদা পাবে, মানে ওর যে দাম ভ্যালু এই সওয়াবটা পাবে। ফাইদা খরাজাল ইমাম হাদরাতিল মালাইকা ইস্তামিউনা যিকরা, তারপর ইমাম যখন খুতবার সময় হয়ে যায়, চলে আসে, খুতবা শুরু করে দেবে, ফেরেশতাগণ তাদের দফতরগুলো বন্ধ করে দেন। এই বিশেষ মর্যাদার অধিকারী কারা হলো? যারা আগে ভাগে মসজিদে আসতে পেরেছে। সুবহানাল্লাহ। এরপর ফেরেশতারা তাদের যথারীতি ইমাম সাহেবের খুতবা তারাও শোনেন, কিন্তু আমার গায়েব, তারা গায়েব, আমি দেখতে পাই না, কিন্তু বিশ্বাস ইমান আমাদের রয়েছে। তাই আসুন, এই ধরনের আমরা যারা মুসল্লি আছি, আমরা দাওয়াতি কাজ করব, আমরা সচেতন করব, আমাদের এলাকায়, পাড়ায়, প্রতিবেশী, পরিবারে আমরা সবার আগে মসজিদে যাব এবং এই কালচারটা আমরা যেন চালু করতে পারি। জুমার দিনে আমরা অবশ্যই এই যে বিলম্ব হওয়া এটি করব না, বরং আমরা কি করব, গতিশীল হব এবং আগে থেকে, জুমার দিনের আগের দিন থেকে পরিকল্পনা থাকবে যে আপনি সবার আগে যেতে পারেন, এই চিন্তা করবেন এবং জুমার দিন হেঁটে হেঁটে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন। যাদের দূরে আছে সেটা ভিন্ন কথা, কিন্তু সুযোগ যদি থাকে আপনি হেঁটে হেঁটে যাবেন। প্রত্যেকটা ধাপে ধাপে আপনি বছরব্যাপী আমল করে যে সওয়াব পাবেন, সেই সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু সিয়ামিহা ওয়া কিয়ামিহা, পূর্ণ এক বছর সিয়াম কিয়াম রেখে যে সওয়াব পাবেন, আপনি এই ধরনের চেতনা, ঈমান নিয়ে, জাগ্রত মন নিয়ে মসজিদে হেঁটে হেঁটে জুমার সালাত আদায় করতে যান, বছরের সিয়াম কিয়ামের মতো সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কি গুরুত্ব, মাহাত্ম্য, তাৎপর্য! সুবহানাল্লাহ। এরপরে জুমার দিন অনেকগুলো কল্যাণ এবং এই দিনের অনেক সামাজিক অনেক কল্যাণ বারাকা আমরা লক্ষ্য করতে পারি যদি আমরা আগে যাই। একটু খেয়াল করি, আপনি এক নম্বর সুন্নাত পালন করলেন, আগে যাওয়ার সুন্নাতটা পালন হলো। 2, প্রথম কাতারে যে বিশেষ মর্যাদা আছে এটাও আপনি পেলেন। 3, আপনি ইমাম সাহেবের কাছাকাছি জায়গাটা পেলেন। 4, আপনি আগে যাওয়ার কারণে নফল সালাতগুলো বেশি বেশি পড়ার সুযোগ পেলেন। 5, আপনি একটা লং সময় পর আপনি কোরআন তেলাওয়াতের সুযোগ পেলেন। 6, আপনার গাফেল মন থেকে বিরত রেখে জিকিরপূর্ণ সময় কাটাতে বলেন। সুবহানাল্লাহ। এই অবস্থায় যে আল্লাহ তাআলা আপনার দোয়াগুলো কবুল করে নেন, আমলগুলো কবুল করে নেন, আপনি কত বড় সফল, আপনি ইবাদত গোজার বান্দা হতে পারলেন। চিন্তা করি, আমাদের এইভাবে আমার চিন্তাটাকে বিকাশ ঘটাতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। এই জুমার দিনে আপনি অবশ্যই যাওয়ার সময় তাড়াহুড়া ফেরা করবেন না। আইয়ামশিয়া বিসাকিনাতিন ওয়া ওয়াকার, খুব বিনয় হয়ে শান্তভাবে। আর মুমিনদের রাস্তা চলাফেরা এটা অবশ্যই বিনয় হবে। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দাদের আচরণ এটাই হবে, তার জমি চল অত্যন্ত বিনয়ভাবে এবং নম্রভাবে। চলার সময় একটি দোয়া পড়বেন, মসজিদে যাচ্ছেন আর দোয়াটা পড়বেন, আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরা, হে আল্লাহ তুমি আমার অন্তরের মধ্যে আলো দান করুন। ওয়া ফি লিসানি নূরা, আমার জিহ্বায় আলো দান করুন। জিহ্বাদের সত্য কথা বলতে পারি, আলো মানে লাইট না, ওই আলো, সততাপূর্ণ জিহ্বা। আল্লাহর কাছে আহ্বান করছে, দোয়া করছেন, ওয়া জাআল ফি সামঈ নূরা, এটাকে যেন ভালো কাজে লাগাতে পারি। এই যে হালাকা শুনছেন, ওয়া জাআল ফি বাসারি নূরা, ভালো কিছু দেখি, কোরআন পড়েন, হাদিস পড়েন, ভালো কিছু কাজ করেন। আল্লাহর কাছে দোয়া করো, ওয়া জাআল মিন খালফি নূরা, আমার পিছনটা আলোকিত করো, ওয়া মিন আমামি নূরা, আমার সামনেটা আলোকিত করো, ওয়া জাআল মিন ফাওকি নূরা ওয়া মিন তাহতি নূরা, আল্লাহুম্মা আ'তিনি নূরা। হাদিস, দোয়াটা সহজ। এই দোয়াটা পড়তে পড়তে আপনারা যাবেন এবং ইমামের খুব কাছাকাছি জায়গায় বসার চেষ্টা করা, এটাও মুস্তাহাব। এবং আগে ভাগে বসবেন, চুপচাপ থাকবেন, কোনো ধরনের কথা বলবেন না, তাহলে এই ফজিলতগুলো আপনি পাবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আমিন। সর্বশেষ পর্যায়ে আমরা জুমার দিনে ফরজ নামাজের পরে আপনি
4 রাকাত বা 2 রাকাত সুন্নাত পড়বেন। বাড়িতে গেলে 2 রাকাত পড়বেন, আর মসজিদে যদি থাকেন জুমার পরে আপনি 2-4 রাকাত অতিরিক্ত নফল সুন্নাত আদায় করবেন। এটি হচ্ছে একটি জুমার দিনের আমল। সর্বশেষ ওই মুহূর্ততে আমরা রয়েছি, জুমার দিনে এমন একটা সময় রয়েছে দোয়া কবুলের সময়। এটা হচ্ছে দোয়া কবুলের একটা গুরুত্বপূর্ণ টাইম। 7 সময় দোয়া কবুল হয়, 7টি সময়। কয়েকটি হলো ফরজ সালাতে আজান দেওয়ার সময়, আজান এবং একামতের মাঝে, আবার সালাতের পরে, ফরজ সালাতের পরে। তাহলে সালাতের সাথে সম্পর্ক কয়টা হলো? 3টা। আর একটা কি? রাতের গভীরে তাহাজ্জুদের সময়। আর হচ্ছে জুমার দিনে। এই জুমার দিনে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা টাইম সময় রয়েছে, ওই টাইম সময়টা মিলে যায় আর বান্দা যা চাইবে তাই কবুল হবে। সুবহানাল্লাহ। তো ওলামাগণ বলছেন সেই সময়টা কখন? সেই সময়টা বেশিরভাগ ওলামাদের বক্তব্য হচ্ছে 2টা পাওয়া যায়, কিন্তু যেটা বেশি মাশহুর ওলামাদের নিকট, ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসর। আসরের পরের টাইমটাকে বেশি তোমরা তালাশ করো। আবার কেউ বলেছেন ইমাম সাহেব খুতবা থেকে নিয়ে নামাজের মধ্যে এতটুকু টাইম। কিন্তু ওইটাও একটা হাদিস আছে, দোয়া কবুলের মধ্যে একটা টাইম হলো কি, ইমাম সাহেব খুতবাতে শুরু করে নিয়ে শেষ পর্যন্ত। তাহলে ওই হাদিসের আলোকে ওই টাইমটা আমরা গুরুত্ব দিব দোয়ার জন্য। আর এই হাদিসের এই মতটা যদি গ্রহণ করি, আসর থেকে মাগরিব এই টাইমটা দোয়া কবুলের সবচেয়ে চূড়ান্ত গুরুত্বপূর্ণ একটি সময়। আমরা এই টাইমে রয়েছি। আজকে জুমার দিন, এই জুমার দিন ডিএস দাওয়া সেন্টারে আমরা সংক্ষিপ্ত পরিসরে জুমার দিনে আলোচনা করছিলাম, জুমার দিনের গুরুত্ব নিয়ে, কিছু আমল নিয়ে। আল্লাহ তাআলার কাছে এই গুরুত্বপূর্ণ সময় দোয়া করছি, আল্লাহ এই দাওয়া সেন্টারটিকে তুমি কবুল করে নাও, আমিন। এবং খুব বিনয়ের সাথে আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ তাআলা আমাদের শ্রদ্ধেয় ওস্তাদ, বহু মানুষের পরিচিত মুখ, সত্যিকার অর্থে আমরা যারা অনলাইনে থাকি ওস্তাদকে অনেক মানুষ চিনেন আল্লাহ তাআলা। এবং কয়েকদিন আগে ওস্তাদ অসুস্থ, এখনও বিভিন্ন অসুস্থতার কারণে সময় কাটিয়ে চলেছেন, তারপর দাওয়াতি কাজ তার বন্ধ নেই। এই মুহূর্তে মন থেকে আমরা উপস্থিত যারা রয়েছি অনলাইন অফলাইন সবাই ওস্তাদের জন্য খাস করে দোয়া করি, আল্লাহ তাআলা তাকে যেন সুস্থ জীবন দান করেন, আমিন। পরিপূর্ণ শেফায়ে আজেলা কান্ডা দান করেন এবং তার এই চেষ্টা দাওয়া ওস্তাদের আল্লাহ যেন কবুল করে নেন এবং সার্বিক বারাকা পারিবারিক জীবনে তার সকল ধরনের বারাকার জন্য তাকে সহ আমাদের দর্শক সকল দান করেন, আমিন। সর্বোপরি আল্লাহ তাআলা আমাদের জীবনের যার যার চাওয়া পাওয়া রয়েছে আমরা দোয়া করতে থাকি, আল্লাহ আমার প্রত্যেকের চাওয়া পাওয়া যেন আল্লাহ কবুল করেন, আমিন। সাথে সাথে স্মরণ করছি আমাদের মাঝ থেকে যারা চলে গেছেন, আমাদের আত্মীয় স্বজন, বাবা, খুবই স্মরণ হয়, আমাদের মুরব্বী, প্রতিবেশী, পরিচিত আলেম ওলামা, আল্লাহ তাদেরকে ক্ষমা করুন, আমিন। বিশেষ করে কয়েকদিন আগে সৌদি আরবের কিবার উলামাদের একজন তিনি চলে গেছেন, রাবি আল হাদি আল মাদখালি রাহিমাহুল্লাহ। তিনি সৌদি আরবের মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয় হাদিস ডিপার্টমেন্টের ডিন ছিলেন, উচ্চ পর্যায়ের আলেম, মুহাদ্দিস। তাকে সহ যতগুলো আলেম ছিলেন চলে গেছেন আমাদের ছেড়ে, আল্লাহ তাদের কবরকে আলোকিত করুন, আমিন। এবং বাংলাদেশের শীর্ষ পর্যায়ের যারা খেদমত দিয়ে যাচ্ছেন আলেমদের, আল্লাহ তাদেরকে দিনের কাজে কবুল করুন এবং আপনাদেরকে এক একজন দর্শক, আপনাদেরকে যেন দিনের পথে এক একজন দায়ী হতে পারে এই প্রত্যাশা আমি করছি এবং এই আশা পোষণ করছি। এই দাওয়া সেন্টার উত্তরা 3 নম্বর সেক্টরে ডিএস দাওয়া সেন্টারের এক একজন সদস্য সত্যিকার ওস্তাদের জীবন্ত থাকা অবস্থায় ওস্তাদকে দেখাতে পারেন এমন এক একজন দায়ী হওয়ার চেষ্টা করেন, আল্লাহ কবুল করুন, আমিন। একটি হাদিস শুনবেন, বাস্তবে আমল করুন, এরপর আপনি অন্যকে মেসেজটা করে দেবেন। এই নিয়তটা যদি করতে পারেন, আপনার আশা এই সেন্টারে বসা আপনার সার্থক। আর ওস্তাদও অনুপ্রাণিত হবেন, আমরাও অনুপ্রাণিত হব যে আমাদের এই সেন্টার থেকে উপকৃত হচ্ছে। সত্যিকারের অর্থে আমরা ডিএস সেন্টার থেকে অনেক ধরনের কল্যাণকামী, জনসাধারণের উপকারী, দেশের সুন্দর পরিবেশ বিনির্মাণে যে একটা উত্তম খেদমত দিয়ে যাচ্ছেন, এটি ইতিমধ্যেই আমাদের শিক্ষিত মহলে বলতে পারি এটা পরিচিতি লাভ করেছে। এর উন্নতি, অগ্রগতি এবং এর খেদমত
আমরা আরো বড় পরিসরে আরো দেখতে চাই, এটি আল্লাহ তাআলা যেন কবুল করেন, আমিন। গত বছর আসুন্নাহ কনফারেন্স হয়েছে ওস্তাদ এই ডে সেন্টার অধীনে, এবং আগামী তো হবে। আমি প্রত্যাশা করি এটা আরো অনেক বড় পরিসরে হবে ইনশাআল্লাহ, এবং প্রত্যেকটা প্রোগ্রাম যেন আমাদের কল্যাণকামী হয়ে আসছে, আরো সুন্দর হোক। পারিবারিক ইতিমধ্যে শিশুদের পরিকল্পনা একটা সিচুয়েশন চলছে, প্রোগ্রাম চলছে, এইসব বিভিন্ন ধরনের কন্ডিশনে ওস্তাদ যে প্রোগ্রামগুলো হাতে নিচ্ছেন এগুলো সফলতা চাচ্ছি, এবং আপনাদেরকে আরো বেশি উদাত্ত হবে জানাই। আপনার সাথে আরেকজন সাথী নিয়ে আসতে পারবেন না? কি পারবেন কি পারবেন না বলেন? দাওয়াতি কাজ পৌঁছে দিবেন ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা চাই, এই প্রতিষ্ঠানটি এগিয়ে যাক। ওস্তাদের এই চেষ্টা যে সার্থক হোক, কল্যাণময় হোক। এর সাথে যারা জড়িত রয়েছেন সকলকে আল্লাহ তাআলা অনেক অনেক বারাকা দান করুন, কল্যাণ করুন, আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত সময়ে আলোচনা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।